আমার আল্লাহ আমার দুলাভাইরে এত সম্পদ দিছে গো, সে হাজার হাজার মানুষের দাওয়াত দিয়ে আত্মা বইরা খাওয়ায়। আমার মন বলে আমি যদি একজনকে দাওয়াত দিতে পারতাম, যদি আত্মা বইরা খাওয়াইতে পারতাম, আমি খাতুনে জান্নাত মা ফাতিমার মনে শান্তি পাইতাম। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কই ফাতিমা রে, ও ফাতিমা তুমি কারে দাওয়াত দিতে চাও? বলে আমি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার কম। এইবার আলী কই ফাতিমা রে, নবীরে দাওয়াত দিতে চাও, অথচ আমার ঘরে তো কোনো খাওন নাই, আমার ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই, তোমার বেডে খাওন নাই, আমার বেডে খাওন নাই, হাসান হুসাইনের বেডে খাওন নাই, আর তুমি নবীরে দাওয়াত দিতে চাও, আমার ঘরে তো কোনো খেজুর পর্যন্ত নাই। এইবার ফাতিমা কই স্বামী গো, ও স্বামী আমি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দেব, আমার নবীরে দাওয়াত দেব, নবী আইবে আমার বাড়ি, খাইতে দিতে পারলে আলহামদুলিল্লাহ, না দিতে পারলেও আলহামদুলিল্লাহ। বলে কেন? বলে এজন্যই নবী আইবে আমার বাড়ি, আর আমার বাড়িতে যদি খাইতে না পারে চাইবে মেয়ের বাড়ি থেকে। আল্লাহু আকবার। আমার বাড়িতে যদি খাইতে না দেই তাহলে বাপ যাবে মেয়ের বাড়ি থেকে, আর মেয়ের বাড়ি থেকে যখন বাপ যাবে মেয়ের নামে দুর্নাম করতে পারবে না। কথা কথা কি মেধা আল্লাহ দিছে, আল্লাহ কি মেধা দিছে। আমার ঘরে মহিলা ঘরে কি আছে? খালি ঝগড়া আছে ভাই। হ্যাঁ, নামাজের কথা কবেন ভালো লাগবে না, রোজার কথা কবেন ভালো লাগবে না, পর্দার কথা কবেন ভালো লাগবে না, মারে খালি ঝগড়া করে দেন, আর ঠিক ইয়াদ দেন, ডিভোর্স দেন, খালি খালি রাগ করিস না মা। এমন একটা সময় আসবে, একটা বিয়া হইছে আর একটা বিয়া বাকি আছে, কথা বাকি। ওই বিয়া যেদিন হবে সেই দিন কিন্তু সব বন্ধ হয়ে যাবে। কথা বাকি কিনা বন্ধুরা রে আমার? এইবার ওসমান জিন্নুরাইনের কথাটা ভালো করে শুনে নাও, আলীর কথাটা ভালো করে শুনে নাও। আমার মুরব্বি বাবারা, ওসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষের দাওয়াত দেয়, আর খাতুনে জান্নাত মা ফাতিমা কয় স্বামী গো, একটা মানুষের দাওয়াত দিতে চাই, শুধু রহমাতাল লিল আলামিন নবীরে চলো যাই। স্বামী স্ত্রী দুইজন মিলিয়ে রওনা দিছে রে, আমার সিনাইদা জিলাবাসীরা। এইবার স্বামী স্ত্রী দুইজন মিলা আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যায়। এইবার আলী দাঁড়ায়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার নবী কয় আলী আমার বাড়িতে এই মুহূর্তে কেন আসলা? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি ফাতিমাই তুমি আইছে। ফাতিমা এবার স্বামীর একটা হাত দিয়ে চিঠি দিয়ে বলতেছে, না আমার বাবা, আমি দাওয়াত দিলে কেমন হয়, আপনি দাওয়াত দেন, আপনি শ্বশুরের দাওয়াত দিলেন, এটা ভালো স্বভাব হতো, আমি মেয়ে হয় দাওয়াত দিতে রাজি না, আপনি দেন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ও মায়ার নবী গো, আমার বাড়িতে আপনারা আগামীকাল জুমার নামাজের পরে দাওয়াত। আল্লাহু আকবার। আমার বাড়িতে আগামীকাল জুমার নামাজের পরে দাওয়াত। আমার নবী একটা মুস্কি হাসি দেয়া কয়, আলী তোমার বাড়িতে দাওয়াত? বলে হুজুর আমার বাড়িতে আপনি যাবেন। আমার নবী বলতেছে, আলী কে কে যাবে? আলী রাদিয়াল্লাহু আনহু বলতে, হুজুর আপনি যাবেন, আর একা যাওয়াটা কেমন হয়, যদি আপনি দুই একজন সাহাবীকে সাথে নেন। আচ্ছা নিয়ে। আমার নবী বলতেছে, আলী তোমার বাড়িতে দাওয়াত, আমি দুই একজন সাহাবী নেব, এটা হতে পারে না, আমি পুরো কাফেলা পুরো টিম সহ নিয়ে যাবো। আল্লাহ, এই ভালো করে শুনে নাও, আলীর ঘরে একজনের খাবার আছে, একজনকে খাবার দিবে, সে খাবারটা পর্যন্ত নাই। আমার নবীরে একা দাওয়াত দিতে চাইছে, আর আমার নবী বলতেছে পুরো কাফেলা নিয়ে তোমার বাড়িতে দাওয়াত দিতে যাবো। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? একসাথে বলো, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিক দেয় কে? বন্ধুরা রে আমার, এইবার আমার নবী কয়, আলী রে আনা
মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, আমার নবী বলছে আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। সেই আলীর বাড়িতে আমি দাওয়াতে যাব, একা হতে পারে না, আমি পুরা কাফেলা নিয়ে যাব। এইবার আলী কয় হুজুর সাহেব মনটা বেজার করে আলী গেটের দিকে বাইরে হইছে রে ভাই। রাস্তায় এসে ফাতিমারে একটা ডাক দিয়া কয় ফাতিমা রে কি কইলাম, কি হইল? কি আমি তো বলছিলাম যে আমার ঘরে একজনের খাবার নাই, আর তুমি বললে না নবীরে দাওয়াত দেবো, নবীরে দাওয়াত দেবো। এখন নবীকে একা দিতে পারলে না, হাতে দিয়ে দিতে বললাম, এখন তাও বলো না, পুরা কাফেলা নিয়ে আসবে। আমি একজনকে তো দিব, সেই খাবার না আমার ঘরে তো নাই, এখন পুরা কাফেলা নিয়ে আসলে আমি কি দেবো? ফাতিমা বলতেছে স্বামী আপনি চিন্তা করেন না, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্যশীলদের সাথে আছে। একসাথে বলেন আরো জোরে, এখন কি ধৈর্য আছে? আমাদের ভিতর ধৈর্য নাই, মহিলাদের ভিতর তো আরো নাই। আমাদের ভিতর ধৈর্য তো নাই, মহিলাদের ভিতর আরো নাই। বন্ধুরা রে আমার, ফাতিমা দেখেন স্বামীরে কত সান্ত্বনা দেয়। এইবারে আলী কয় ফাতিমা রে, ফাতিমা আমার ঘরে খাওন নাই, নবী আইব পুরা কাফেলা নিয়ে কি খাইতে দেব? ফাতিমা কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমার বাপটা কোনো সাধারণ বাবা না, আমার বাবা হইল রহমাতাল লিল আলামিন নবী। আর আমার নবী ফাতিমারে কেমন জায়গায় বিয়া দিছে গো, এটা আমার নবী ভালো কইরাই জানে। একজন নেওয়া যাইব নাকি 10 জন নেওয়া যাইব, এটাও আমার বাবা ভালো কইরাই জানে। কথা কোন ঠিক? আপনি চিন্তা করেন কেন? আমার বাবা যে আমারে কেমন জায়গায় বিয়ে দিছে এটা আমার বাপ ভালো করেই জানে, আপনি চিন্তা করেন না। এই বলে সান্ত্বনা দেয়। খাতুনে জান্নাত মা ফাতিমা আর দেরি করে না, এইবার বাড়িতে যায় সাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া যায়, আল্লাহু আকবার কোন। আরে সাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি পালায় কান্দে আর আল্লাহর কাছে চায়। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো রে ভাই, আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আজকের মাহফিলের ওসিলায় আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? একসাথে বলো পারে কি পারে না? স্যার মা নাই বাবা নাই, আমার মুরব্বী বাবারা না জানি কার মা, এই বালিয়াডাঙ্গার গর্ভস্থানের ভিতর কান্দে আর কয় বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না, ও বেটা তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না, ও বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। সরে সরে তোর কথা ঠিক কি না? এইবারে কাতুনে জান্নাত মা ফাতিমা আল্লাহর কাছে চায়। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার পাগলনি এমন ভাবে চাইরে জিবরাইল, আমার পাগলনির ঘরে মেহমান হইব, আর আমি আল্লাহ আমার পাগলনির ঘরে জান্নাতের খাবার পৌঁছায়া দেব। আল্লাহু আকবার। এর আগেও কিন্তু ফাতিমা চাইছিল, আরেকটা রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয় ফাতিমার একটা বান্ধবী ছিল ইহুদির মেয়ে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ফাতিমা যেমন ভাবে মেয়েদের সাথে মিশতরে ভাই, ইহুদির মেয়েরা পর্যন্ত ফাতিমার কথা শুনে পাগল হইত। সুবহানাল্লাহ। ইহুদির মেয়ে এমন পাগল ছিল রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই মেয়েটার যখন বিয়া ঠিক হয়, এই মেয়েটার বিয়া ঠিক করা হয়, মেয়ের বাবা বলে মা রে আমি একটা ছেলে পাইছি, সুন্দর একটা ছেলে, তোমারে বিয়ে দিতে চাই। মেয়ে বলতেছে আব্বা আমার বিয়ে দিবা, ঠিক আছে তবে এই মুহূর্তে আমি হাঁকি না কিছু বলতে পারবো না, আমার একটু সময় দাও। বলে কেন? বলে আমি একটু মোহাম্মদের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যাবো। এইবারে বান্ধবী দূরে ফাতিমার সামনে আয়েশা কয় ও বান্ধবী ফাতিমা তোমার কাছে আইছে রে বান্ধবী, একটা কথা জানতে চাই। এইবার ফাতিমা কয় কি জানতে চাও? এইবার ইহুদির মেয়ে ডাকে দিয়া কয় ফাতিমা রে আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করছে, এখন আমি কি করবো বল? ছেলেও ভালো, আব্বা বলতেছে ছেলে খুব ভালো, খুব ভালো ব্যবসায়ী, আমি কি বিয়ে বসবো নাকি বসবো না? ফাতিমা কয় এটা আমার কাছে কেন শুনতে এলাম? তুমি যদি অনুমতি দাও তাহলে বিয়ে বসবো, নইলে আমি বিয়ে বসবো না। ফাতিমা কইতেছে দেখো তোমার বাবা জীবন, তোমার মা জীবন, তোমার গার্জিয়ান তারা যেহেতু বিয়ে ঠিক করছে, তাহলে এখানে দ্বিমত করা যাবে না, তুমি রাজি হয়ে যাও। কি শিক্ষা! নিজের বেলায় যেমন তেমন দেখেন, নিজের বেলায় আবার আলীর সাথে বিয়ে হয়, আমাদের
মাদিনাতুল ইলমি ওয়া আলিকুল বাবুহা, আমি যেই ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী, সেই আলী তোমার বিয়ে করতে চাই। ফাতিমা বলছে আব্বা আবার কত বড় লোকের ছেলেরা বিয়ে করতে চাইছে, কোনোদিন তাদের প্রশংসা করে নাই, আলীর ব্যাপারে তুমি প্রশংসা করছো, আমি বুঝছি আপনি আলীরে পছন্দ করছেন, এই জন্য আমিও আলীরে সিলেক্ট করলাম। আর আমাদের মেয়েরা যা কইতো, বাপরা যদি মায়ের মানে বইয়ের কাছে কয় মেয়েরা কইও একটা ভালো ছেলে পাইছি বিয়ে টিয়ে দিয়ে চাই, আর মা যায় মেয়ের কাছে কয় এই তোর বাপ একটা ভালো একটা ছেলে পাইছে তোর বিয়ে দিবে চাই, আপকে 3 সিঁড়ির উপরে উঠে কই কি আব্বারে কইও আমার বিয়ের সময় হয় নাই, দেরি আছে, তবু একটা দিয়া তারপরের দিন স্কুলে যায় হারা গেছে। আছে না কথা কও না কেন? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই মারে আজকে কষ্ট দাও, সারা রাত পরে এরা ফেসবুক টিকটক ইউটিউব টিকটক দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগ দিয়ে যায় এই মগার বগি ঘুমায়, নতুন জামাই নতুন বউ ঘুমায়, আর সকাল 10টা বাজে দেয় ওদের ঘুম ভাঙে না। শাশুড়ি মা সকালবেলা ভোরে উঠতে ঘরটা ঝাড়ু দেয়া, নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দেয়া, এবার ঘরের সামনে যায় দেখে দরজা মেলে না, মা ডাকতে পারে না, এবার আবার নিজে নিজে এসে রান্না বান্না রেডি করে, সকাল 10টার সময় লাকসাইবের বেটি কথা কও না গিয়া, আমার লাকসাইবের বেটি সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা একটা বিরাট সাথে একটা কি কি করে আম্মাটা কি করবো তোমার জন্য রান্না করছি তুমি খাও। বুড়ি মারে দিয়ে রান্না করাইয়া যেই সন্তান বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা বা ঠিক কিনা? লজ্জা করে না? যেই মা তিলে তিলে তোমার এত কষ্ট করে লালন পালন করে বড় করছে, আজ নতুন বউ নিয়ে আসছো, এখন পর্যন্ত মারে দিয়ে রান্না করাও, এরকম সন্তান আছে না নাই? আপনার মনে কষ্ট হইতেছে, অনেকে মনে মনে ভাবতেছে এই কথা তো অন্য কিছু পায় না। আমি বলি কারণটা হলো যে একটাই, আপনি মার মনে বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকেন ভাই, আপনার কপাল পুড়ে যাবে। এই পুরা কপাল কোন হুজুর মুফতি মুহাদ্দিস দিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করালেও জীবনেও জোড়া লাগবে না। কথা বল ঠিক? আল্লাহ আকবার। আরেকটু চলবো তো? সবাই রাজি তো? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, হতে পারে আমার আপনার জীবনের জন্য এটাই শেষ মাহফিল। এই মাহফিল থেকে আমার আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমার মুরব্বী বাবাজিরা গো, এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা পায় বান্ধবী রে, বাপ যেহেতু বলেছে মেয়ের ভালো সন্তানের ভালো, এটা বাপরা মায়েরা চাই। কথা কোন ঠিক কিনা? যাও, তোমার বাপ যেহেতু বলছে নিশ্চয়ই তোমার ভালোর জন্য বলছে, তুমি রাজি হয়ে যাও। মেয়েটা দৌড়ায় আব্বার কাছে, আব্বা আমার কাছে ফাতিমা অনুমতি দিছে, আমি বিয়েতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। মানে কি শর্ত? বলে আমার এই বিয়ের অনুষ্ঠানে মোহাম্মদের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার উপস্থিত থাকবে। বাপ ভাবতে উঠছে, আমরা হলেন ইহুদি, তারা হলো মুসলমান, আর মোহাম্মদের মেয়েকে আমার বিয়ের অনুষ্ঠানে আমার অনুষ্ঠানে আনবার সম্ভব না। বলে না বাবা, যদি মোহাম্মদের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমারে দাওয়াত না দাও, আমিও তোমার কাছে ওয়াদা দিলাম আমার এই জীবনে কোনোদিন আর বিয়ে করব না। বাপ বলে গেল, বাপ বলে ঠিক আছে, তবে আমি রাজি, আমার একটা শর্ত। বলে কি শর্ত? বলে মোহাম্মদের মেয়ে তো গরিব মানুষ, তারে বলে দিও এই অনুষ্ঠানে আসতে হলে ভালো পোশাক পরতে হবে, দামি পোশাক পরতে হবে, পুরাতন কোনো পোশাক দিয়ে আমার এই অনুষ্ঠানে আসা যাবে। বন্ধুরা রে আমার, এইবার ইহুদির মেয়ে কাঁদতে কাঁদতে ফাতিমার কাছে যায়, ও ফাতিমা
হয়েছে রে ফাতিমা, আমার এই বিয়ের অনুষ্ঠানে তোমার দাওয়াত দিছি, কিন্তু আমার বাবার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমার নতুন কাপড় পরে আমার বিয়ের অনুষ্ঠানে যাইতে হবে। ফাতিমা কয় কি কও, আমার একটা ভালো কাপড় নাই আর তোমার বিয়ের নতুন কাপড় পরবো? আমাদের ঘরে খাবার নাই, আমার বাবার কাছে এই কথা এখন বলতে পারবো না। এবার ইহুদি মেয়ে বলতেছে, ফাতিমা আমি একটা কথা বলতে চাই। বলে কি? বলে তোমার মালিকের সাথে তোমার অনেক ভালো সম্পর্ক, আমার মনের বিশ্বাস তুমি যদি তোমার মালিকের কাছে চাইতে পারো তোমার মালিক দিয়ে দিব। সরে এই মেয়েরা দেখো এখান থেকে শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতিমা চাই না আমাদের মুসাল্লাটা বিছাই বলতে, আল্লাহ এমন একটা পোশাক তুমি আমারে দাও যেই পোশাক দিয়ে আমি বিয়ের অনুষ্ঠানে মানুষকে কালেমার দাওয়াত দেব। সরে সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে কি এটা আছে? হ্যাঁ, ফাতিমা একটা নতুন পোশাক পায়, জান্নাতের পোশাক, সেই পোশাকটা পরে বিয়ের অনুষ্ঠানে যায় কালেমার দাওয়াত দেব। তার ঘটনা ভালো করে শুনে নাও। আর আমাদের ঘরে যদি একটা কাপড় দেওয়া হয়, ও যায় সারা পাড়া ঘুরে ঘুরে দেখায় আর আর অন্য মেয়েদেরকে আগুন জ্বালা দিয়ে আসে। কয় কি কয়, আমার স্বামী কিনে দিছে আর তোর স্বামীর মাথার চুল ছেড়ে কিনে। মানে একজন 5,00,000 টাকা দিয়ে বউকে একটা শাড়ি, মানে বউ কাল দেখে একটা 5,000 শাড়ি চাইছে, আর ও সুদে করে টাকা তুলে বলে শাড়ি দিছে। আর বউ মাথা হাত দিয়ে কাঁদতেছে। ওর পাশে আর এক বন্ধু, কে আবার ব্যাংকের কান্দোস কে কইস না, ও এরকম একটা শাড়ি লেগে আমার সুদে করে টাকা তোলাইয়া শাড়ি দিয়েছে। আর ও হাসতেছে আর এটা বই। এরপরে ওর বউ আবার ওই শাড়ি নিয়ে ওই বন্ধুর বাড়ি যাইতেছে। যখন ওই বাড়ি যাইতেছে তখন দেখে খুশি, না কিনছি তাতে কোনো দুঃখ নেই। বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা ভালো করে শোনা, কাতুলে জান্নাতুল মা ফাতিমা এই শাড়িটা নিয়ে রে ভাই এমন ভাবে যাই রে বন্ধু, ওই বাড়ির ভিতর যাইয়া যখন নতুন শাড়ি পরা সবাইয়ের সামনে দাঁড়াইছে, এইবার অন্যান্য মেয়েরা ডাক দিয়ে কই, কি ব্যাপারে এত সুন্দর শাড়ি কই পাইলা? মানে এই শাড়িটা এমন মার্কেট থেকে আনছি, এই মার্কেটে যাইতে হলে কালেমা পড়তে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কালেমার দাম আছে না নাই? একসাথে বড় আছে না নাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মেয়েরা কই ফাতিমা রে, ও ফাতিমা সেই দোকান থেকে, সেই মার্কেট থেকে এই কাপড় কিনছে, এই মার্কেটের ঠিকানা দাও, এই দোকানের ঠিকানা দাও, আমরাও কিনতে চাই। ফাতিমা কই জগৎবাসীরা রে, এই মার্কেটে তোমরা যাইতে পারবা না, এই মার্কেটে যাইতে হলে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বি বাবারা ইসলামের জন্য তারা কিভাবে দাওয়াত দিছে রে ভাই, আর আমরা কি করলাম? এই জন্য আলোচনাটা আমি এখানেই টানতেছি। আরেকটা ঘটনা আমি বইলা যাই, যেহেতু বলছিলাম একটা নবী মানুষকে তাজা করতো, ওই নবীটা বাজান রে ভালো করে শুনে নাও, যার নামটা হলো ঈসা নবী। কি নবী? আল্লাহ এমন মুজিজা দিছে, এমন পাওয়ার দিছে যে মরা মানুষকেও তাজা করেছে। ওই নবী রাস্তা দিয়ে হাইটা যায়, আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। এইবার রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা যুবক কবরস্থানের পাশে কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে যায়, করাকরি দেয়। এইবার নবী ডাক দিয়া কয়, যুবক রে তুমি কেন কান্দো? ওই যুবক কান্দে আর কয়, হুজুর আমার মনের ভিতর অনেক কষ্ট, অনেক দুঃখ। ও নবী গো, এই দুঃখ বলার মতো জায়গা নাই। বলে কারণটা কি? বলে নবী গো, আমার সুন্দর একটা বউ ছিল, আমার সুন্দর একটা বউ ছিল যারা আমি অত্যন্ত মোহাব্বত করতাম, অত্যন্ত ভালোবাসতাম। ও নবী গো, এই বউটা কয়েকটা দিন হইল মইরা গেছে গো নবী।
বিয়ের 15 দিনের পরেই বউটা মইরা গেছে। এই মেয়েটারে হারাইয়া আমি পাগল পারা হয়ে গেছে, আমার ভালো লাগে না। এইবার নবী ডাকে দিয়া কয় যুবক রে, ও যুবক, ও হারাইছে ভাইয়া তোমার, তাকে এত ভালোবাসি, ওরে সারা বাঁচবো না। আমি আল্লাহরে কই, আল্লাহ আমার বউটারে ফিরিয়ে দাও, নইলে আমারে কবরে নিয়ে দাও। দেখেন ভালোবাসার আবেগ প্রকাশ করতেছে। এবার ঈসা নবী ডাক দিয়ে কইতেছে, ঠিক আছে তোমার ওই কবর কোনটা? ঈসা নবী সেই কবরের পাশে দাঁড়াইছে, বলে তোমার কবরে ফিরিয়ে দিলে খুশি কি? খুশি না। আমার কবরে যদি ফিরিয়ে পাই আমি নিজেই আপনার সাথে হাত মিলাইয়া ইসলামের পথে রেখে দেব। বন্ধুরা রে আমার, এইবার ঈসা নবী কবরের পাশে দাঁড়ায়া ডাক দিয়া কয়, আল্লাহ তো শিখিয়ে দিয়েছে বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলো। আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছে, বলো বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও। এইবার কবরটা ট্রাস্ট হয়ে যায়, আল্লাহর হুকুমে আবার দাঁড়ায়া যাচ্ছে। এইবারে সুন্দরী বউটারে পাইয়া যুবক খুশি না বেজার? সম্ভব যেহেতু তার হয়েছে নিয়ে রওনা দিছে রে ভাই, ভালো করে শুনে নাও। এই নতুন বউটা নিয়ে যখন যুবকে যাই রে ভাই, যাইতে 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 ভিতরে উল্লেখ করা হয় এমন একটা গাছের নিচে বইছে রে ভাই। এই মেয়েটার দিকে তাকাইয়া কয়, ও সোনার চাঁদ, তোমারে হারাই আমি পাগল পারা হয়েছি। আমি একটা দিন ধরে কোনোদিনও ঘুমাইতে পারি নাই, তোমার জন্য পাগল পারা হয়ে আমি কবরস্থানের পাশে বসে বসে কাঁদছি। আজকে তোমারে পাইছি, এই মুহূর্তে আমি একটু ঘুমাইতে চাই। এই মেয়েটারে গাছের গোড়ায় বসাইয়া যুবকটা যখন যাই ঘুমাইয়া, এমন সময় সুন্দর একটা যুবক রাজপ্রাসাদ থেকে বের হইছে, একটা সুন্দর একটা ঘোড়ার পৃষ্ঠে বইসা, সুন্দর একটা পোশাক পইরা। এইবারে এই যুবক যখন গাছের কিনারা দিয়া এটা যায়, ঘোড়া নিয়ে চইলা যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা মেয়ে গাছের গোড়ায় বইসা রইছে, সুন্দর একটা যুবক ওইখানে ঘুমাইয়া রইছে। এই যুবকে ডাকে দিয়ে, এই সুন্দরী কে এখানে কেন? বলে আমার স্বামীর সাথে মিলেছে। বলে তোমার সাথে নোংরা অবস্থা, এত সুন্দর একটা মেয়ে, আসো আমার কাছে আসো, আমি তোমাকে সুখে রাখি। আমার এত সম্পত্তি, যত সম্পত্তি আছে তার ভিতরে তোমাকে আমি অর্ধেক লিখে দেবো, আসো আমার সাথে। আর না বসে এইবার লোভে বসে। মেয়েদের কিন্তু অধিকাংশ মেয়েদের লোভ, অধিকাংশ মেয়েদের কি লোভ বেশি। লোভের কারণে দেখবেন এই যে ভাই দেনারা আসে না, বাড়ির ভিতরে আসে, যে চাউল ডালের শিখে টিকে নিয়ে আসে, আর ওই যে স্বর্ণবর্ণ রাস্তা দিয়ে দিচ্ছে। লোভের কারণে মেয়েরা ধরা খায়, কতক্ষণ ঠিক না? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, যুবকের বাবারা ভালো করে শুনে নাও। এইবার এই যুবকের যখন প্রস্তাব পাইছে, মেয়েটা লোভে পইরা গেছে রে। ওর গলায় দেখা যায় স্বর্ণের চেন, আর পরনে দেখে জরি জামা, এত সুন্দর ঘোড়া নিয়ে আইছে। এই যুবকের প্রেমে পাগল হইয়া রওনা দিছে, রাজ দরবারে যায়। এই যুবকের রাজ দরবারে যায় বিয়া কইরা রে বন্ধু। এইবার মনের আনন্দে দিন কাটাইতেছে। এইবারে যেই আসল স্বামী মনে আছে, যে মানুষটা মরে গেছে, বড় মানুষ আবার পাইছি নবীর খাতিরে, আর সেই মানুষ আবার হারাই যাবে। চিন্তা করতেছে কেন? তখনকার সময় তো মরুভূমি বালি ছিল, বালিটার ভিতরে দেখতেছে যে এই রাস্তাতে একটা ঘোড়া গেছে, একটা ঘোড়ার পায়ের চিহ্ন দেখে 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 রাস্তার বাড়ি চলে গেছে। আল্লাহ বন্ধুরা রে আমার, রাস্তার বাড়ি যায় দেখে রে ভাই এই সুন্দরী মেয়েটা। এইবার মেয়েটা সুন্দর একটা কলসি হাতে নিয়ে কূপের মধ্য থেকে পানি তুলে ফুলের বাগানে পানি দেয়। এই দৃশ্য দেখা যুবকে ডাকে দেয়, ও বিবি রে, আমার সাইরা তুমি কেন এখানে আইলা? আমার এখানে বিয়ে হয়েছে, আমার ভুলে গেলাম। আমি তোমার ছেলে এবার
আমার বউরে আপনি জীবিত করে দিলেন, মরা মানুষকে তাজা করে দিলেন আল্লাহর হুকুমে, আর সেই বউটা অন্যের বাড়িতে যা বউ সেই যায়। সব নবীর চাইতে আমার আপনার নবীর আল্লাহ দামি করছে, কথা কোন ঠিক? যতগুলো নবী আসে রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, আদম নবী আইছে নবুয়তের দরজা খুইলা রাখো, ইসমাইল নবী আইছে নবুয়তের দরজা খুইলা রাখো, ইব্রাহিম নবী আইছে নবুয়তের দরজা খুইলা রাখো, জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খুইলা রাখো, ইসহাক নবী আইছে নবুয়তের দরজা খুইলা রাখো। এইভাবে যতগুলো নবী আসে রে ভাই, আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখবা। সেই দিন আমার আপনার নবী আইছে রে বন্ধু, আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল, আমার বন্ধু নবী আইছে, নবুয়তের দরজা এবার বন্ধ করে দাও। আমার নবীর পরে নবী নাই, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী বললেন ফালা ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেন আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। খাইরা কোতাইলো কাইলায়া ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইরা কোতাইলো কাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সবার জন্য আমার আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে রে বন্ধু, এই নবীর পরে আর কোনো নবী নাই, আর এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে আমি এমন একটা কিতাব দিলাম, সেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। এই কিতাবের দাম আছে না? নবীর পরে যেমন নবী নাই, নবী দামি, কিতাবের পরে আর কোনো কিতাব নাই, কিতাবও দামি। আবার এই উম্মতের ব্যাপারে আসছে, এই উম্মতের পরে আর কোনো উম্মত নাই, এজন্য উম্মত হিসেবে আমরাও দামি। তাই নবীর দিকটা আমরা কয় নাম্বার? কিতাবের দিক দিয়া, উম্মতের দিক দিয়া। আজকে বুঝতেছেন ভাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, সেই নবী দুনিয়ার মুখে মানুষ তাজা করেছে রে ভাই। ওই নবীটা আবার কেমন নবী, ওই নবীটা কোথায় আছে, ওই নবীটার স্থান কোথায়? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আসমান আমার আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ সাজাইছে, এত সুন্দর করে বানাইছে। এই সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? কথা কন। কিঞ্চিত পরিমাণ ভুল নাই রে। এত সুন্দর করে আল্লাহ আসমান সাজাইছে, জমিন বানাইছে। একদিন আসমান আর জমিনের মধ্যে আলাপ হয়, আসমানে কয় জমিনে রে তোমার চাইতে আমার দাম বেশি। জমিন কয় কেমনে? আসমান কয় আমার ভিতরে আমার আল্লাহ এমন একটা সূর্য দিছে রে, সাথে আমি সারা দুনিয়ার মতো আলো দেই। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা ভাই বলো দেখি রাতুরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতুরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, সিনি কেন এত মিষ্টিতে তুল কেন, ডিম
নদীগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। জমিন কয় আসমান রে, তোমার ভিতর সূর্য দিছে বিদায় তুমি এত খুশি হইলা। আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমার আল্লাহ আমারে অনেকে ভালোবাসে। বলে তোমারে কি দিছে? জমিন কয় আসমান রে, আমার আল্লাহ এত ভালোবাসে, আমার ভিতরে আমার আল্লাহ সিকিমিকি নদী দিছে। এমন একটা নদী আল্লাহ দিছে রে, এই নদীটা সারা বিশ্বের মধ্যে সুরা লাগিয়া গেছে, প্রত্যেকটা জেলার ভিতর দিয়ে ঢুকে গেছে। কেউ বলে পদ্মা, কেউ বলে মেঘনা, কেউ বলে যমুনা। বুঝতেছেন? আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আসমানে কই জমিনে রে, জমিন তোমার ভিতরে তুমি এই নদী পাই এত খুশি। আমার আল্লাহ আমারে কি দিছে জানোনি? দিনের বেলায় আলো দেই, আর রাত্রি বেলায় মিউজিক লাইটে জ্বালাই, সিকিমিকি তারকা আছে আমার ভিতরে। জমিন কয় আমার আল্লাহ তো আমারে কম দেয় নাই। বলে কি দিছে? বলে তাকায়া দেখো আমার আল্লাহ আমার ভিতর কত সুন্দর ফুল দিছে, ফল দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে কয় জমিনে রে, আমি যা বলি উত্তর তুমি তাহা দাও। এইবার আমি এমন একটা কথা বলবো যা তুমি উত্তর দিতে পারবা না। বলে কি বলতে চাও? আসমান কয় জমিনে রে, আমার ভিতরে এমন একজন মানুষ ছিল, সেই তোর ভিতরে এমন একজন মানুষ ছিল, সেই মানুষটা তোর ভিতরে খাইছে, যেই মানুষটা তোর উপর ঘুমাইছে, যেই মানুষটা তোর উপর চলাচল করছে, কিন্তু ওই মানুষটা তোর উপরে মরে নাই, ওই মানুষটার কবর তোর ভিতরে নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটা আমার ভিতরে বন্দী আছে। এইবার বলো তোমার চাইতে আমার দাম বেশি না কম? জমিন বলতেছে তোমার ভিতরে এমন একজন নবী আছে যে আমার ভিতর খাইছে, আমার ভিতর ঘুমাইছে, আমি তারে রাখতে পারি নাই, অর্থাৎ আমার ভিতরে তার কবর নাই, আমার ভিতরে তার জানাজা হয় নাই, আমার ভিতরে তার মরণ হয় নাই, তারে তুমি পাই আপনি খুশি। আমার আল্লাহ কিন্তু আমার দেয় নাই। বলে কি দিছে? বলে আমার ভিতরে এমন একজন নবী আছে, সেই নবী না হইলে ওই নবী বলেন নবীর দাম আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বন্ধুরা রে, আল্লাহ এই নবীটা কেমন নবী, কেমন নবী, ভালো করে শুনে না, ভালো করে শুনে না। আল্লাহ বললেন না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো করে শুইনা নাও, এমন একটা নবী পাইলাম, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী আমাদের জন্য রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেইখানে সাক্ষাৎ করবো কিতাবের নাম আছে, ভালো করে শুনে নেন, পরে এখানে আন্দোলন করেন না, ঝামেলা করেন না, মনোযোগ সঙ্গে শুনে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির লেখা, যার কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। কিতাবের নাম কি? এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। বন্ধুরা রে, ওই নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ হবে, মিরাজের ঘটনা পড়লে ওয়াজটা পাওয়া যাইব। আমরা যেই মাসটা বিদায় দিছি রে ভাই, এই মাসে আমরা নামাজ পাইছি। কথা বল ঠিক কিনা? নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন।
আদায় হয়? আমার বুঝে আসে না। ফজরের নামাজে যায় দেখি মুসল্লি নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, অথচ জুমার নামাজে জায়গাই নাই। কথা বল না কি? বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল ওয়াচ, ভালো করে বুঝে নেন। মহিলারা হইছে ডিজিটাল, কথা বল ঠিক কিনা? শ্রোতা হইছে এখন মাথাটা। আগেকার জমানার কথাগুলো আমি কিছু বললে অনেকের গায়ে আগুন জ্বলে, কিন্তু জ্বললে তো কিছু করার নাই। এখনকার বর্তমান মেয়েদের যে কি একটা পাওয়ার ওদের আল্লাহ দিছে, ওরা যে কি পাওয়ারটা পাইছে, ওরা মানুষকে মানুষ হিসেবে গনেই না। কথা বল না কেন? স্বামীর সাথে তর্ক করে, এরকম অসাধ প্রজাত কিছু মহিলা আছে না? কথা বল না কেন? আগেকার এই মুরব্বীদেরকে সাক্ষী নেন, আগেকার মানুষ বউ মানে ছোটবেলায় দেখছি বউরে মারতে মারতে উঠানে ফালাই দিছে, তাও বউ মায়ের খাওয়ার পরে সাহস পায়। আর এখনকার মহিলা করে একটা দমক দিলে কি কথা পায় না, তুমি যদি আমার দমক দাও তোমার করা আমার আছে না নাই? কথা বল না গিয়া, ওয়াজ শুনতে হবে। এই দোষটা কাদের? এই দোষটা আমাদের, আমরাই মেয়েদেরকে খারাপ করছি। কথা বল ঠিক? মগার কাছে বিয়ের পরে বউটু মধুর কণ্ঠে কইছিল, মগার রসের কথা শুনে পাগল হয়ে যায়, টিভি কিনে দিছে। যেই ঘরে আছে টিভি, ওই ঘরে ভালো হইব না জীবনেও তার কি দেখে? খালি রিমোট হাতে সিরিয়াল দেখে, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, ঘরের কাজ কাম নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, ওজুর পানি নাই, স্বামীর খেদমত নাই, খালি রিমোটে পড়ে থাকে। কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, এটা দেখে দেখে সময় নষ্ট করে, পেটে আবার যেটা আসে ওটাও ন্যাংরা মাসুদ। কথা কও না কে? সারাদিন টিভি দেখে দেখে সিরিয়াল দেখে সময় নষ্ট করছে, আর পেটে দিকে মনে করছেন ভালোটা হইব, ওই ন্যাংরা মাসুদ টেরা জাহাঙ্গীর ছাড়া আর কিছুই হয় না। কথা কন ঠিক কি? আজকের ওয়াজটা শুনবা, ওয়াজ শোনার পরে বাড়িতে যা আমল করবা, তাইলে কাজে আসবে। আমি বলে দিচ্ছি, তুমি যদি এই কোরআনের একটা আয়াত, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তুমি যদি ঘরের ভিতর নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, শ্বশুর শাশুড়ি খেদমত করতে পারো, স্বামীর খেদমত করতে পারো, তাইলে তোমার শাশুড়ি, তোমার শ্বশুর তোমার জন্য নামাজ পড়ে দোয়া করবে। কথা কন ঠিক কিনা? তোমার পেটে থেকে যেটা আসবে ওটা আল্লাহর ওলি হয়ে আসবে। আমি ওয়াজ যতটুকু পড়ি আপনারা একটু মনোযোগ সহকারে বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, ও মা বোনেরা, তোমরা কিন্তু রাগ করো না, ভালোর জন্যই বলতেছি, ভালোর জন্য বলতেছি, ভালোর জন্য বলতেছি, শুনে নাও। আমার মুরব্বী বাবারা, সত্য নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে রে বন্ধু, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার মুরব্বী বাবারা, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান মিন বাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আমার নবী কয়, যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, আমার আল্লাহ তার কোনো গুনাহ রাখবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, ভালো করে শুনে নাও, আমার নবী যাই মসজিদে ওসমান জিন্নুরাইন গণনা করলো কদম, আমার নবী কতগুলো কদম পালাইছে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কই, ফাতিমা রে, ও ফাতিমা, তোমার দুলাভাই কি করছে জানোনি? বলে কি করছে? বলে তোমার দুলাভাই রহমাতুল লিল আলামিন নবী মসজিদে যায়, আমার নবী কদম পালাইছে যত, তোমার দুলাভাই হিসাব করে মানুষ খাওয়াবে। আপনি জান্নাত মা বাবা
বারে আমার অনেকে আমরা মনে করি বড় লোক হইলে বুঝে আল্লাহ ভালোবাসে না। না, বড় লোকদেরকেও আল্লাহ ভালোবাসে, ধনীদেরকেও ভালোবাসে, গরিবদেরকেও ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনাটা ধনীদের জন্য, বড় লোকদের জন্য, পুরুষদের জন্য, মহিলাদের জন্য, উভয়ের জন্য আলোচনাটা কাজে লাগিয়ে যাবো। ভালো করে শুনে নাও। এইবারে ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا مولانا একটু মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খাই গায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তা আমাম জাগান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খাই গায় বুঝলি না রে কপাল পোড়া মায়ার নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তা আমাম জাগান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শায়ান লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আওয়াজ দিয়া লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী তারাও একবার সামনে জনমের মতো
দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মোহত দেখারে লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে বালিয়া ডাঙ্গা গ্রামে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে পুরা হাটি গ্রামে কে আছে আমার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিয়াডাঙ্গা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন ও ইসালে সওয়াব মাহফিল তারিখ 6 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার স্থান বালিয়াডাঙ্গা পূর্বপাড়া কবরস্থানের পাশে বালিয়াডাঙ্গা পুরাহাটি ঝিনাইদহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নওশের মালিতা সভাপতি বালিয়াডাঙ্গা পূর্বপাড়া কবরস্থান বালিয়াডাঙ্গা পুরাহাটি ঝিনাইদহ আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাইকে আমিন আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হাফেজ মাওলানা সুরুজ্জামান সিরাজি মাহফিল পরিচালনায় হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ মিন্টু মিয়া আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসিকাসারা পর্দানিশী অবলা সকলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই বলেন জীবিত নামি তো আমি সালাম দিলাম সুন্দর করে আমার নবীর সুন্নাত সালাম দেওয়া কি একসাথে বলেন আগে মাসলা শেখেন যেহেতু আপনারা ওয়াজে আসছেন এখান থেকে আমরা কিছু শিখবো আমি যদি আপনাদেরকে সালাম না দিই তাতে কি গুনাহ হবে বলেন কোনো গুনাহ নেই কিন্তু আমি আপনাদেরকে সালাম দিছি আপনারা উত্তর না দিলে গুনাহ হবে আল্লাহ রাসূল বলেছে সালামুন ক্বাবলাল কালাম আগে সালাম পরে কথা কথাটা ঠিক কিনা তাহলে সালাম দেওয়া ভালো না খারাপ আপনারা সালামের পক্ষে না বিপক্ষে সত্য কথা বলেন
কবরস্থান, আমাদের এই পাশে কবরস্থান। এই কবরস্থানে কি সালাম দেন আপনারা? সালাম দিলে কি উত্তর পাওয়া যায়? সত্য কথা বলবেন। কবরস্থানে গিয়ে সালাম দিলে সালামের জবাব পাওয়া যায় না, কারণ তারা মৃত। কথা কোন ঠিক কিনা? আর জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর এই জীবিত মানুষ যারা মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে মৃতদের মতো ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না? এই কথা কোন? জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? এখানে সালাম তো দিছি, আমি তো বাইরেও দেখি, বাইরেও সালাম দিলে অনেকে সালামের উত্তর দেয় না, সালাম নিয়ে ঠাট্টা করে। কথা কোন ঠিক কি? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বালিয়া ডাঙ্গা ধ্বংস হলো টিভি সিনেমায়, পুরা হাটি ধ্বংস হলো টিভি সিনেমায়, সিনাগোটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক আছে না নাই? আগেকার মানুষ কিন্তু টিভি দেখে নাই, আরেকের মুরব্বীরা টিভি দেখে নাই, মহিলারা মুরব্বীরা দেখে নাই, এখনকার সব মুরব্বীরা টিভি দেখে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? চাষটালে যায়, আছে না নাই? 5 টাকা দেবেন একটা দিতে চাতে নিয়ে সকালবেলা কই কি লাগাইছো সেটা জাগা না লাগা, চোখের জিনা আছে না নাই? এই ছোটবেলায় আমরা দেখছি মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। কথা কোন ঠিক কিনা? আর এখনকার মুরব্বীরা চাষটালে যাওয়ার সময় কাটায়। কথা কোন আছে না নাই? আবার মহিলারা পর্যন্ত আগের মতো আর নাই। কথা কোন ঠিক কিনা? সময় দিতে পারবেন তো? আমি দূরে থেকে আসছি, আমার অষ্টা আধুনিকতা নিয়ে, নতুনত্ব নিয়ে, ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে। কথা কোন ঠিক? তাহলে আমরা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, সালামের পক্ষে না বিপক্ষে? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আসমান বানাইছে রে, আমার বালিয়া ডাঙ্গা বাসীরা, ভালো করে শুনে নাও। আল্লাহ বললেন 29 নম্বর পারায় সূরা মুলকের 1ম নম্বর পৃষ্ঠা, আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন গুতর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আও করিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। ঘোষণাকার, সাত আসমান বানাইছে কে? জমিন সাজাইছে কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, আরে বালিয়াডাঙ্গা পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগে এত সুন্দর আয়োজন করছো রে ভাই। এই কমিটিকে যদি প্রশ্ন করে এই মাহফিলটা সাজাইছো কারণ কি, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া মাহফিল সাজাই নাই, উদ্দেশ্য ছাড়া আপনারাও কিন্তু মাহফিলে আসেন নাই। আর আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, জমিনে বানাইছে, মানুষ বানাইছে। আমার আল্লাহ এই মানুষকে বানাইছে উদ্দেশ্য ছাড়া বানাই নাই।